বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী 4.4 লসাগু নির্ণয়, অঙ্ক নম্বর 21 থেকে 24 পর্যন্ত। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়। তো অনুশীলনী 4.4 এর লসাগু নির্ণয় করো। এখানে 21 নম্বর অঙ্ক ছিল a টু দি পাওয়ার 5 বি স্কয়ার সি এ বি কিউব সি কিউব এবং a টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 4 সি কিউব। তো এখানে প্রথম রাশি হলো a টু দি পাওয়ার 5 বি স্কয়ার সি। এখানে আর কিছুই করার দরকার নেই, এটাই থাকবে আর কি। দ্বিতীয় রাশি হলো এ বি কিউব সি কিউব, এটাই থাকবে। তৃতীয় রাশি হলো a টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 4 সি কিউব। তো এখন নির্ণয় লসাগু আমরা কি নেব, যে এ এর যে সর্বোচ্চ যে পাওয়ারটা আছে সেটাকে নিতে হবে। তো এ এর সর্বোচ্চ পাওয়ার আছে এখানে 7, এই জন্য 7 নিছি। বি এর সর্বোচ্চ পাওয়ার কত? বি এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, এই 4টা নিয়েছি। সি এর সর্বোচ্চ পাওয়ার কত? কিউব 3, এই জন্য আমরা নিচ্ছি। এটাই হবে অ্যান্সার। এটা খুবই সহজ, গসা গুছতে লসাগু সহজ, মানে কমন আনকমন সবগুলোকে নিতে হবে এখানে। 22 নম্বর অঙ্ক ছিল 5 এ স্কয়ার বি কিউব সি স্কয়ার 10 এ বি স্কয়ার সি কিউব এবং 15 এ বি কিউব সি। প্রথম রাশি 5 এ স্কয়ার বি কিউব সি সি স্কয়ার। দ্বিতীয় রাশি 10 এ বি স্কয়ার সি কিউব, তার 10 কে ভাঙাইছি 5 দুগুণ 10, 2 গুণন 5, তারপরে যা আছে তাই এ বি স্কয়ার সি কিউব। তৃতীয় রাশি ছিল 15 এ বি কিউব সি, তো এটাকে ভাঙাইছি 15কে, তো 3 5 15, তারপরে এ বি কিউব সি আছে। এখন নির্ণয় লসাগু কি হবে, যে সংখ্যাগুলো কতবার আসছে? 5 একবার আসছে, 2বার আসছে, 5 আমরা কমন একবার নেব। 3 কয়বার আসছে? একবার আসছে। 2 কয়বার আসছে? একবার আসছে। এই সংখ্যাগুলো আমরা নেব। তাহলে হবে কত? 5 দুগুণ 10, 3 10 হচ্ছে 30 এ বি কিউব। এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার হলো স্কয়ার, আর বির পাওয়ার কি? বির পাওয়ার হলো কিউব, এবং সির পাওয়ার কত? সির পাওয়ার হলো সর্বোচ্চ পাওয়ার হলো কিউব। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 23 নম্বর অঙ্ক হচ্ছে 3x কিউব ওয়াই স্কয়ার 4x ওয়াই পাওয়ার হলো কিউব, মানে ওয়াই এর উপর কিউব, তারপর জেড 5x এর পাওয়ার 4 ওয়াই স্কয়ার জেড স্কয়ার এবং 12x ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কয়ার। প্রথম রাশি এখানে যা আছে তাই 3x কিউব ওয়াই স্কয়ার। দ্বিতীয় রাশি 4x ওয়াই কিউব জেড। 4 কে ভাঙানো যায় 2 দুগুণ 4, x ওয়াই কিউব জেড যা আছে তাই। তৃতীয় রাশি ছিল 5x টু দি পাওয়ার 4 ওয়াই স্কয়ার জেড স্কয়ার, তো এখানে আর কোনো পরিবর্তন নেই, এটাই থাকবে। চতুর্থ রাশি 12x ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কয়ার। 12কে এখানে ভাঙানো হয়েছে, যে 2 দুগুণে 4, 3 4 12 এক্স ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কয়ার। তাহলে অতএব নির্ণয় লসাগু হবে 2 কয়বার আসছে? 2বার আসছে সর্বোচ্চ, 3 একবার আসছে, 5 একবার আসছে। তো আমরা 2 গুণন 2 গুণন 3 গুণন 5, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 5 12 হচ্ছে 60। আর এদিকে সর্বোচ্চ এক্স এর পাওয়ার কত আছে? এক্স এর পাওয়ার সর্বোচ্চ হলো, এখানে এক্স এর পাওয়ার আছে 4, সর্বোচ্চ এক্স এর পাওয়ার 4, এই জন্য এক্স এর পাওয়ার 4 নিয়েছি। ওয়াই এর পাওয়ার সর্বোচ্চ কত আছে? ওয়াই এর পাওয়ার সর্বোচ্চ আছে 4, 4 নয় আছে। জেড এর পাওয়ার সর্বোচ্চ কত আছে? জেড এর পাওয়ার সর্বোচ্চ আছে কত? স্কয়ার স্কয়ার, এখানে তাহলে স্কয়ার। তাহলে এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 24 নম্বর অঙ্ক হলো, এখানে সংখ্যা বেশি, 1 2 3 4 5টা সংখ্যা আছে। 3 এ কিউব ডি কিউব 9 ডি স্কয়ার বি স্কয়ার 12 সি কিউব ডি স্কয়ার 24 এ কিউব বি স্কয়ার আর 36 সি কিউব ডি স্কয়ার। প্রথম রাশি হচ্ছে 3 এ কিউব ডি কিউব, ওটাই থাকবে। দ্বিতীয় রাশি হলো 9 ডি স্কয়ার বি স্কয়ার, 9 কে ভাঙানো যায় 3 3 9, তাহলে ডি স্কয়ার বি স্কয়ার যা আছে তাই থাকবে। 12 কে ভাঙানো যায় 2 গুণন 2, 2 দুগুণে 4 আর 3 দ্বিগুণ করে 3 4 12, এখানে সি কিউব ডি স্কয়ার। চতুর্থ রাশি হলো 24 এ কিউব বি স্কয়ার, 2 দুগুণে 4 4 দুগুণে 8 3 8 24, তাহলে এ কিউব বি স্কয়ার। পঞ্চম রাশি হলো 36 সি কিউব ডি স্কয়ার, তাহলে 2 গুণন 2, 2 দুগুণে 4 3 3 9, 4 9 36 সি কিউব ডি স্কয়ার। তাহলে অতএব নির্ণয় লসাগু হবে 3 2বার আসছে, 2 3বার আসছে সর্বোচ্চ। এর সর্বোচ্চ পাওয়ার হলো কিউব,
অর্থাৎ এখানে সর্বোচ্চ এ কিউব, এর উপরে পাওয়ার নাই, সুতরাং এ কিউব নিয়েছে। বি সর্বোচ্চ পাওয়ার স্কোয়ার, এই জন্য বি আসছে, বি স্কোয়ার। সির সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কিউব, সি কিউব আসছে। ডির সর্বোচ্চ পাওয়ারও সবচেয়ে হলো কিউব, এর বেশি নাই, এই জন্য ডি কিউব আসছে। তার সর্বোচ্চ পাওয়ারটা আমাদেরকে নিতে হবে। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, 3 3 9, এখন 2 3 4, 4 2 8, 8 8 9 72। তাহলে সর্বোচ্চ পাওয়ারগুলো আমরা নিয়েছি এ কিউব, বি কিউব, এ কিউব, বি স্কোয়ার, সি কিউব, ডি কিউব। এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছ। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।